হচ্ছে? জুয়েল আছে তো, দেখে ফেলবে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আচ্ছা, আমার আর ভালো লাগছে না। চাকর চাকর খেলা আমি খেলতে পারবো না। আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে তোমার বাসায় চাকরগিরি করছি, আমি আর পারবো না। তুমি জুয়েলকে তালাক দেবে না এর একটা ব্যবস্থা করবে, আমি কিছু জানি না। তালাক কি বললেই দেয়া যায়? সময় লাগে তো। এটা কি? এটা তোমার মাঝে আর আমার মাঝে যে দেওয়াল, সব শেষ। বিষ। তাহলে তো জুয়েল সাহেব আজকে শেষ। I love you, John. জয়িতা, জয়িতা আসছি। এই জয়িতা। হ্যাঁ আসছি। আরে কি হলো, তোমার ডাকছে সেই কখন থেকে? আসছি তো বাবা। হ্যাঁ, কি করছো? এই নাও, তোমার জন্য আমি নিজের হাতে খুব যত্ন করে সুজির হালুয়া বানিয়ে নিয়ে এসেছি। বাহ, কি সুন্দর ঘ্রাণ। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার ভালোবাসার স্পর্শ এই হালুয়াতে আছে। না খেয়ে কি পারি? তুমি বানিয়েছো ভালোবাসা দিয়ে, সেই জিনিসটা কি আমি প্রথম খাবো? না, আগে তোমাকে খাওয়াবো, তারপর আমি খাবো। নাও, তুমি আগে মুখে দাও, নাও। আরে না না, কি বলো, এটা তোমার জন্য, আগে তুমি খাবে। হ্যাঁ, একটু খাও না, ধরো না প্লিজ। না, তুমি জানো না আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। ও তাই তো, তুমি তো বেশি মিষ্টি খাও না। আচ্ছা, একটা কাজ করি, ওই সুমন আছে না, সুমনকে ডাকি, ওকে বরঞ্চ একটু খাইয়ে দিই। ও তো আমাদের বাসায় অনেক কাজ করে, অনেক কষ্ট করে, তাই না? না না, সুমনকে কেন রাখবা? এটা তো তোমার জন্য, তুমি খাও, সুমনকে ডাকার দরকার নেই। আরে রাখো রাখো। সুমন, সুমন স্যার, স্যার আমায় ডাকছেন স্যার? হ্যাঁ, এই যে তোর ভাবি নিজের হাতে ভালোবেসে আমার জন্য হালুয়া রেঁধে নিয়ে এসেছে। তুই বাসায় এত কষ্ট করিস আমাদের জন্য, তাই আমি চিন্তা করেছি এই ভালোবাসা প্রথম আমি তোকে খাওয়াবো, তারপর আমি খাবো। নে, একটু খেয়ে নে। স্যার কি করেন? আপনার খাওয়ান আমি কেমনে খাই স্যার? আরে খা, একটু খেলে কিছু হয় না, ধর নে। না স্যার, আমি স্যার মিষ্টি জিনিস খাই না স্যার। আরে শোন, এই যে হালুয়াটা তোর ভাবি অনেক কষ্ট করে বানিয়েছে ভালোবাসায়, আর আমি চাই ভালোবাসার জিনিস প্রথম আমি তোকে খাওয়াবো। না স্যার, আমার ডায়াবেটিস আছে, মিষ্টি জিনিস খেলে আমি স্যার মরে যেতে পারি স্যার। আরে শোন, একটু খেলে কিছু হয় না, আমি বরঞ্চ তোকে হাত দিয়ে খাইয়ে দিই, তাই তোর ভাল লাগবে। না স্যার, না না, ওর তো ডায়াবেটিস না, প্রবলেম হয়ে যাবে স্যার। না স্যার। এই কি ভেবেছিস তোরা? কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? কি মনে করেছিস যে আমি কিছু জানি না? আমি কিছু জানি না? এই কি মনে করেছিস আমি কিছু জানি না? তোরা দুজন মিলে আমার চক্ষের অন্তরালে কি শুরু করেছিস? এই দাঁড়া, হ্যাঁ আমাকে কি মনে করেছিস? বোকা? আমি বোকা? হ্যাঁ, তোরা দুইটা হচ্ছে ক্রিমিনাল। তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারিনি? তোকে আমি ঠিকই চিনতে পেরেছি। আমার বউয়ের ফেসবুকে তোর একটা ছবি ছিল, সেই ছবিটা আমি চিনতে পেরেছি, সেই ছবিটার সাথে তোর হুবহু মিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম তুই হচ্ছিস আমার স্ত্রীর বয়ফ্রেন্ড। আর সেটা প্রমাণিত হলো যখন তোকে আমার বাসাতে কাজের লোক বানিয়ে নিয়ে আসলো। আমাকে ক্ষমা করে দাও। দেখো, তোকে করবো ক্ষমা? হ্যাঁ, তোর মতন একটা ক্রিমিনালকে করবো ক্ষমা, যে কিনা তার পরকীয়া প্রেমিকের সাথে মিলে তার হাজবেন্ডকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। তোর যখন যা প্রয়োজন, যখন যা চেয়েছিস, সবই তো আমি দিয়েছি, তারপরেও তুই এই কাজটা করতে পারলি? আর এই যে ভদ্রলোক, আপনি বা কেমন মানুষ বলেন? আপনি দেখলেন যে একটা মেয়ে তার সংসার করছে, সুখে শান্তিতে আছে, তাকে আপনি ফুসলিয়ে পটিয়ে তার সংসারটা ভেঙে দিলেন।
তাকে আপনি ক্রিমিনাল বানালেন। এখন সেই অপরাধে দুজনই অপরাধী, বুঝতে পেরেছেন? তোর এই সব কীর্তিকলাপ আমি থানা জানিয়েছি, পুলিশ সব জানে এবং পুলিশ আসলো বলে, এবং তোর নামেও আমি থানা জিডি করে রেখেছি। দাঁড়া, দুজনকে আমি মামলা দিব এবং তার আগে তোদের দুজনকে বিয়ে দিব। বিয়ে দিয়ে 14 শিখে দুজনে একসাথে থাকবি, বাসর করবি। চল চল, দুজনকে আমি থানা নিয়ে যাবো। চল চল চল।